আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি ভীষণভাবে দুঃখিত যে আজকে আমার 5 মিনিট লেট হয়ে গেল। এটা সেট আপ করতে করতে একটু সময় হয়ে গেল, তা আমি ভীষণভাবে দুঃখিত। কুইল্যান্ড অফ ভোলা, কুইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি শেখ আবু তালেব, সহকারী শিক্ষক, ভোলা উচ্চ বিদ্যালয় ভোলা। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থীরা হয়, তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেখানে আছো তোমরা আমার সেটের সামনে বসে পড়ো এবং আমার এই অনলাইন ক্লাসটা তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা তোমাদের একটু হলেও উপকার আসবে। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের উপর একটি পাঠ দেব। পদার্থবিজ্ঞানের এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের তোমাদের এই করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে আছো আমি আশা করি। আর এখন আমি আমার পাঠে চলে যাচ্ছি আজকে, যেহেতু একটু দেরি হয়ে গেল। তো আমরা যে চ্যাপ্টারটি পড়াবো আজকে সেটা হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এটার একটি আচ্ছা, এখানে আমি একটা কথা লিখে রাখছি তোমাদেরকে, ট্রান্সফরমার কি। আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা বিদ্যুতের ক্ষেত্রে। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া তোমাদের দেখো দ্বাদশ অধ্যায়ে, এই অধ্যায়ে তোমাদের ট্রান্সফরমার আছে। আমি এটার উপরে তোমাদের কাছে পাঠ দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে ট্রান্সফরমার জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে। আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা আসলে ট্রান্সফরমারটা কেন দরকার। আমাদের ভোলায় বিদ্যুৎ কেন্দ্র আছে, এখান থেকে যদি আমি বিদ্যুৎ কুষ্টিয়া ভেড়ামারা জাতীয় যে গ্রিড সেখানে আমাদের বিদ্যুৎ পাঠাতে হবে। ভোলা থেকে উৎপন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠাতে হবে। এখন যেখানে বিভবকে কমায় বাড়ায়, অর্থাৎ ট্রান্সফরমার হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে নিম্ন বিভবকে উচ্চ বিভব এবং উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করতে পারে এই যন্ত্রটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। তো এখন যদি আমি কুষ্টিয়া ভেড়ামারায় তোমার বিদ্যুৎ পাঠাই, তখন এখানে উদাহরণ হিসেবে আমি বলতেছি, যদি আমার এখানে ধরো ধরো এখানে যদি তোমার 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, কথার কথা যদি উৎপন্ন হয়, আর সেটা যদি আমি ওইখানে পাঠাইতে হয়, তাহলে এই যে যাওয়ার পথে এই বিদ্যুৎটা তারকে ব্যবহার করে, অর্থাৎ এই মাধ্যম দিয়ে সে যাবে। এখন যাওয়ার পথে বিদ্যুৎটা কি হবে, যদি আমরা হাইওয়ে রোডে বিদ্যুতে অনেকে বলে হাজার হাজার ভোল্ট যায়, এই কথার অর্থ কি, কেন ভোল্ট বলে? অর্থাৎ হাইওয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তোমার বিভবকে বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ হাই বিভব করে দেওয়া হয় এবং বিদ্যুৎকে কমিয়ে দেওয়া হয়। এটার কারণটা কি, এটা এই ট্রান্সফরমার যন্ত্রটা ব্যবহার করে এটা করা হয়। এবং তুমি দেখবা যখন হাইওয়েতে তোমার বিদ্যুৎ অনেক দূর দূরান্তে প্রেরণ করা হয়, তখন কিছু দূর বড় বড় যে পিলারগুলো থাকে কিছু দূর যাওয়ার পর পর এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এখন এই ট্রান্সফরমার ব্যবহার করা হয় যাতে আমি কুষ্টিয়া ভেড়ামারায় আমার বিদ্যুৎটা পৌঁছাইতে পৌঁছাইতে বিদ্যুৎটা যাতে ক্ষয় না হয়ে যায়। অর্থাৎ বিদ্যুতের যে তারগুলা দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হয়, যে ধাতব তারগুলা, এখানে তোমার ভোল্ট যদি বিদ্যুৎটা যদি বেশি থাকে, তো ভোল্টটা যদি কম থাকে, তখন বিদ্যুৎটা পরিবেশে ছড়িয়ে যায়, অর্থাৎ তাপ উৎপন্ন হয়ে বিদ্যুৎটা পুড়ে যায়, অর্থাৎ বিদ্যুৎটা ক্ষয় হয়। ওইখানে 5 মেগাওয়াট বিদ্যুৎ পৌঁছতে পৌঁছতে কি হয়, সে অনেকটা পরিবেশে নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করতে পারি না। আর যদি হাইওয়ে রোডে ভোল্টটা বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ বিভবটা বাড়িয়ে দেওয়া হয়, আর তড়িৎটা কমিয়ে দেওয়া হয়, বিদ্যুৎ কমিয়ে দেওয়া হয়, তখন বিদ্যুতের সাশ্রয়, অর্থাৎ যেটা বলে সিস্টেম লস, অর্থাৎ বিদ্যুতের ক্ষয় হয় না। আর আরেকটা বিষয়, তাহলে হাই ভোল্টেজ হাই বিভব ব্যবহার করা হয়, বিদ্যুৎ কম করা হয়, আর এটাকে রূপান্তর করে এই ট্রান্সফরমারগুলো। আর আরেকটা বলতেছি, যেমন আমাদের বাসা বাড়িতে যখন
খাম্বা থেকে যে পিলার, আমরা খাম্বা বলি বা পিলার বলি, এইগুলা থেকে যখন আমাদের এলাকাগুলোতে বিভিন্ন এলাকায় দেখো ট্রান্সফর্মার ব্যবহার হয়, কিন্তু অনেকগুলো এরিয়া ভিত্তিক আগে অনেক বড় বড় ট্রান্সফর্মার ছিল, এখন ছোট ট্রান্সফর্মার ইউজ হয়। আধুনিক ডিজিটাল ডিভাইস প্রযুক্তিতে এটা ছোট হয়ে গেছে। তো এই ট্রান্সফর্মারগুলো বাসা বাড়িতে আমাদের 220 ভোল্ট, অর্থাৎ এর বেশি যদি আমার বাসাতে ইন করে, তাহলে আমাদের বাসার টিভি ফ্রিজ একটাও চালানো যাবে না, সবগুলো কি পুড়ে যাবে। তাহলে বাসা বাড়িতে ঢোকার জন্য কি করতে হয়, ভোল্ট বিভবটা কমাই দিতে হয় আর তড়িৎটা বাড়াতে হয়। তাহলে এই কাজগুলো করে যে যন্ত্রটা, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। আচ্ছা, এখন আমরা আজকে ট্রান্সফর্মার পড়বো। ট্রান্সফর্মারটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্টেপ আপ, আর একটা হচ্ছে স্টেপ ডাউন। এখন আমার বুঝতে হবে যে আসলে আমরা কোনটা ইউজ করতেছি। আমাদের লোকাল শহরগুলোকে, শহরে যেগুলা ব্যবহার করা হয় এরিয়া ভিত্তিক, সেটা কোনটা, আর হাইওয়ে রোডে অর্থাৎ এক দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের জন্য কোনটা ব্যবহার করে, এটা আমার জানতে হবে। তো দেখো, আমি এখানে একটা চিত্র দিচ্ছি। ট্রান্সফরমার দুই ধরনের, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। এখানে আমি অর্থাৎ স্টেপ আপ উচ্চ ধাপী ট্রান্সফরমার, একটা হচ্ছে নিম্ন ধাপী। এখানে আমি আইকে রাখছি তোমাদের সময় সাশ্রয়ের জন্য। এখন এইটা কোথায় ব্যবহার করা হয়, এটা কোথায় ব্যবহার করা হয়, এটা আমার জানতে হবে। এটা ব্যবহার করা হয় স্টেপ আপ, অর্থাৎ উচ্চ ধাপী ব্যবহার করা হয় দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের জন্য। আর এটা ব্যবহার করা হয় আমাদের লোকাল শহরে বিভিন্ন এরিয়া ভিত্তিক ছোট ছোট ট্রান্সফরমার ব্যবহার করা নিম্ন ধাপী, যেটা আমাদের বাসা বাড়িতে এর ভিতর দিয়ে বিদ্যুৎটা পাস হয়। তো এখন দেখো, আমি এটা সম্বন্ধে একটু বলি যে স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি কাজটা করে। দেখো, এখানে যদি আমি আরেকটু পয়েন্ট আউট করি, তাহলে তোমাদের বেশি ভালো হবে। আচ্ছা, অধিক, এটাকে এটার কাজ কি? স্টেপ আপ, এটা হচ্ছে অধিক বিভব। এটা হচ্ছে অধিক অধিক তড়িৎ, আর হচ্ছে অধিক তড়িৎ অল্প বিভব। অধিক তড়িৎ অল্প বিভব। আমি এটা একটু মুছে ফেলাই, তারপরে এটা দেখা। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটু দুঃখ, তোমাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি আমার কালো মার্কারটা খুঁজে পাইনি, তাই আমি দ্রুত কাজ করার জন্য আমি লালটা ব্যবহার করতেছি। এই জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আচ্ছা, তাহলে স্টেপ আপ কি করে? অধিক তড়িৎ অল্প বিভবকে অল্প তড়িৎ অধিক বিভবের রূপান্তরিত। এই জিনিসগুলি তোমার ক্লিয়ার বুঝতে হবে। স্টেপ আপ কি করে? অধিক অধিক তড়িৎ অল্প বিভবের কারেন্টকে কি করে অল্প তড়িৎ আর অধিক বিভবে রূপান্তরিত হয় করে। তাহলে এটা হচ্ছে স্টেপ আপ। স্টেপ আপ ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎকে অধিক বিভব অল্প তড়িতে রূপান্তরিত করে। অর্থাৎ এটা বিভবটাকে বাড়িয়ে দেয়, বিদ্যুৎটাকে কমিয়ে দেয়। এই জন্য হাইওয়ে রোডে আমাদের এটা দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের জন্য আমাদের এই ট্রান্সফরমারটা ব্যবহার করা, অর্থাৎ এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়। আর তোমার নিম্নধাপী ট্রান্সফরমার, এটার কাজ কি? জাস্ট এটার উল্টাটা, যেখানে অল্প তড়িৎ অধিক বিভব। তাহলে স্টেপ ডাউন, আমি যদি স্টেপ ডাউন লিখি, স্টেপ নিম্নধাপী অর্থাৎ নিম্নধাপীটার কাজ কি? নিম্নধাপী এটার উল্টাটা করে। তাহলে সে কি করে? অল্প তড়িৎ অধিক বিভবকে সে করে অধিক তড়িৎ অল্প বিভব, অর্থাৎ বাসা বাড়িতে প্রেরণ করে এটা। তাহলে বাসা বাড়িতে নিম্নধাপী ট্রান্সফরমার, অর্থাৎ এরিয়া ভিত্তিক যে আমাদের শহর অঞ্চলে বিভিন্ন
দুই তিনটা এরিয়া মিললে বা একটা এরিয়া মিললে এই ট্রান্সফর্মারটা ছোট ছোট ট্রান্সফর্মার ব্যবহার হয়। আগে আমরা ছোটবেলায় অনেক বড় বড় ট্রান্সফর্মার দেখছি, এখন ট্রান্সফর্মারগুলা ছোট হয়ে গেছে। অর্থাৎ প্রযুক্তি যত অ্যাডভান্স হয়েছে এই জিনিস যন্ত্রপাতিগুলো, যেমন আগে আমরা যখন ইলেকট্রনিক ডিভাইস প্রথম পর্যায়ে মোবাইলগুলো ছিল অনেক বড় বড়। তোমার এখন আরেকটা জিনিস আমি তোমাকে বলতেছি, যেমন টেলিভিশনগুলো এখন কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। অর্থাৎ জিনিসগুলো ইলেকট্রনিক ডিভাইস, চিপ, ট্রানজিস্টর, তারপরে তোমার এই যে ডায়োড ট্রায়োড আছে, আমরা এগুলি করবো, এই জিনিসগুলো এখন সব ছোট ছোট হয়ে গেছে। যার উদাহরণ তোমরা দেখতে পারো, যেমন চার্লস ব্যাবেজ যে কম্পিউটারটা প্রথম আবিষ্কার করছে সেটা ছিল একটা বিশাল ঘরের মতো, আর এখন কম্পিউটার পকেটের ভিতরে দিয়ে গেছে। তাহলে এই যে এর এর যুগান্তকারী আবিষ্কার হয়েছে যে আমাদের ইলেকট্রনিক যে ছোট ছোট চিপসগুলা, অর্থাৎ ডায়োড ট্রায়োড অ্যান্ড টাইপ পি টাইপ যে দিয়া যে তোমার ডায়োড ট্রায়োডগুলো তৈরি কর, অর্থাৎ এইগুলো ছোট হয়ে গেছে। অর্থাৎ যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, ছোট্ট একটা তোমার আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, এর ভিতর লক্ষ লক্ষ বর্তনী থাকতে পারে, এই নখের মতো ছোট্ট। তাহলে কোথায় চলে আসছে, যেগুলো আমাদের মোবাইলের ভিতরে সার্কিটের ভিতরে আমরা এটাগুলো ব্যবহার করি বা ইলেকট্রনিক যন্ত্রপাতি। তো এখন দেখো স্টেপ ডাউন আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এখন এই ট্রান্সফরমারের ভিতরে একটা রিলেশন আছে, এই জিনিসটা কিছু তৈরি আছে। দেখো এখানে আমি তোমাদের চিত্রে দেখালাম একটা স্টেপ উচ্চ ধাপীয় স্টেপ আপ ট্রান্সফরমার এখানে আঁকলাম, আর এখানে একটা নিম্ন ধাপী ট্রান্সফরমার আঁকলাম। যদি এই চিত্র দ্বারা তো একটা ভালো বোঝা যায় না, তারপর আমরা চেষ্টা করতেছি যতটুকু বোঝা যায়, যেহেতু এগুলো আমাদের এখন কিছু হলেও বুঝতে হবে। তো উচ্চ ধাপী ট্রান্সফরমারের জন্য জাস্ট এ মিনিট। আচ্ছা দেখো, তাহলে উচ্চ ধাপী ট্রান্সফরমার এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে কাঁচা লোহার মজ্জা, যেটা আর কাঁচা লোহার, এই যে তোমার বইতে আছে, তোমার বই এটা আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা পরামর্শ দিচ্ছি, তোমাদের আগের এডিশনের বইটা আরো বেটার, তোমরা চাইলে সেটার সহযোগিতা নিতে পারো, এবং সেটা আমরা ব্যবহার করি অনেক সময়। আগের এডিশন সেটা কিন্তু একটু ডিটেলস থাকা আছে, এবছর বইটাও চলতেছে এই নতুন এডিশনের। তো দেখো এই ট্রান্সফরমারের জন্য তোমার আমরা এখন এইটার ভিতরে একটা রিলেশন তৈরি করবো, এটার একটা সূত্র কিংবা আছে এই দুটোর ভিতরে সম্পর্ক। দেখো এই জিনিসগুলো আয়তাকার যে কোর বা মজ্জা, এগুলো লোহার প্লেট, এটা দিয়ে আমরা কি করি, ট্রান্সফরমার তৈরি করি। ট্রান্সফরমার তৈরি করার জন্য এখানে কুণ্ডলী তৈরি করি। দেখো তোমার অন্তরিত তার, অর্থাৎ উচ্চ ধাপী ট্রান্সফরমার, এখানে এটা হচ্ছে উচ্চ ধাপী ট্রান্সফরমার, এটা হচ্ছে নিম্ন ধাপী ট্রান্সফরমার। এখানে যে অন্তরিত তার প্যাচে একটা কুণ্ডলী তৈরি করেছে, আর এগুলো হচ্ছে লোহার আয়তকার কোর বা মজ্জা, এই দেখানো হয়েছে। তো আমরা দেখো এখানে দেখো ইপি, আমি লেখা করলে অনেক সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটু লেখা করতেছি, তাহলে এটা আমরা বুঝলাম, এটা মুছে ফেলাম। দেখো মনে করি এখানে এনপি হচ্ছে মুখ্য কুণ্ডলী, পাক সংখ্যা, আর হচ্ছে ইপি হচ্ছে মুখ্যকুণ্ডলীর পর্যাবৃত্ত বিভব, হচ্ছে পর্যাবৃত্ত বিভব।
এখন এই সরি ইপি, এখন এখানে বিদ্যুৎ প্রবাহিত করা হচ্ছে আইপি, মুখকুণ্ডলী প্রবাহ, প্রবাহ অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ। আমি যখন এই মুখকুণ্ডলীতে উচ্চ দাবি ট্রান্সফরমারের ক্ষেত্রে এইখানে পাক সংখ্যাটা অর্থাৎ গৌণকুণ্ডলীর পাক সংখ্যাটা ঘন হয় অর্থাৎ বেশি হয়, আর মুখকুণ্ডলীর পাক সংখ্যা হয় কম। আর নিম্ন দাবি ট্রান্সফরমারের ক্ষেত্রে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হয় কম আর মুখকুণ্ডলীর পাক সংখ্যা হয় বেশি। এই যে দেখো এখানে এনএস আর এনপি হচ্ছে মুখকুণ্ডলীর পাক সংখ্যা, অর্থাৎ এনপিটা হচ্ছে ছোট অর্থাৎ পাক সংখ্যা কম, আর এনএসটা হচ্ছে বেশি অর্থাৎ ঘন। আচ্ছা, এখন আমি যদি এই মুখকুণ্ডলীতে আইপি তড়িৎ প্রবাহ এবং ইপি বিভব এবং এনপি পাক সংখ্যা যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করি, তাহলে এটার ভিতরে কি কি তৈরি হয় তোমার? এখানে দেখো এই প্রবাহ মজ্জাটিকে চুম্বকায়িত করে, চুম্বকায়িত করলে এইটার প্রভাবে এটা আবিষ্কৃত হয়, অর্থাৎ এখানে সমান সংখ্যক চুম্বক বলরেখা এখানে এই দ্বারা আবিষ্কৃত হয়। ঠিক আছে, তাহলে এখানে কি উৎপন্ন হয়? আবিষ্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, উৎপন্ন হয়। তাহলে আর এই গৌণকুণ্ডলীতে তাহলে সমান সংখ্যক, এখন আমি যদি এটা গৌণকুণ্ডলী পড়লাম, তাহলে আমি কি বুঝলাম যে এখানে আমি যদি আইপি বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়, অর্থাৎ মুখকুণ্ডলীতে আইপি বিদ্যুৎ প্রবাহ, ইপি তড়িৎচালক শক্তি, এনপি মুখকুণ্ডলীর পাক সংখ্যা, এখন এখানে যদি আইপি বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয় তাহলে এখানে সমান সংখ্যক চুম্বক বলরেখা উৎপন্ন হয় এবং এইটার প্রভাবে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। এখন আমরা লিখি গৌণকুণ্ডলীতে কি হলো, আমরা এটা মুছে ফেলাই। আচ্ছা, তাহলে গৌণকুণ্ডলীর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কি হলো? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হবে, অর্থাৎ প্যাচ সংখ্যা যেটা এই যে অন্তরিত তার দিয়ে প্যাচ পাক সংখ্যা, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস, গৌণকুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তি, তাহলে সে আবিষ্ট তড়িৎচালক তড়িৎচালক শক্তি কি হবে? এটার প্রভাবে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি, অর্থাৎ এখানে যে চুম্বক বলরেখা এটার প্রভাবে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি ই, এই প্রান্তকে এস দিয়ে ডিনোট করছে এস, আর গৌণকুণ্ডলীর তখন বিদ্যুৎ প্রবাহ কি হবে? এটা হচ্ছে আই এস, এটা আমরা বুঝলাম প্রবাহ, প্রবাহ বা আইএস। এখন এদের ভিতরে এদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ ও তারের পাক সংখ্যার ভিতরে একটা রিলেশন আছে। রিলেশনটাকে আমরা লিখি, উপরে ক্লাসগুলোতে আরো ডিটেইলস আছে, তো আমরা এটুকু শুধু জানি যে এখানে পাক সংখ্যা, এখানে মুখকুণ্ডলীর পাক সংখ্যা কম, এটাই গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি অর্থাৎ ঘন। তাহলে এইটার প্রভাবে এখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি হয়েছে। আর এই নিম্নধাবী ট্রান্সফরমারের ক্ষেত্রে, উচ্চ ধাবীর ক্ষেত্রে এটা কম, এটা বেশি। মুখকুণ্ডলীর পাক সংখ্যা কম, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি। নিম্নধাবীর ক্ষেত্রে মুখকুণ্ডলীর পাক সংখ্যা বেশি, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কম। এটার প্রভাবে এখানে তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে। এখন এই দুইটার ভিতরে রিলেশন করে আবিষ্ট তড়িৎচালক শক্তি অর্থাৎ গৌণকুণ্ডলী এবং মুখকুণ্ডলীর ভিতরে একটা পাক সংখ্যা
এবং তড়িৎচালক শক্তির ভিতরে একটা সম্পর্কটা কি দাঁড়ালো? ইপি বাই ইএস সমান সমান ইপি বাই ইএস এনপি বাই এমএস। আমরা যখন ট্রান্সফর্মার অঙ্ক করব তখন আমাদের এই জিনিসটা লাগবে, এটা আমরা মনে রাখতে হবে। এখানে 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 উচ্চ ধাপির ক্ষেত্রে উচ্চ ধাপি, এটার ক্ষেত্রে এমএস ইজ গ্রেটার দেন এনপি। নিম্ন ধাপির ক্ষেত্রে নিম্ন ধাপির ক্ষেত্রে কি হবে? এনএস লেস দেন এন। এটা আমার মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা রিলেশন দেখব। আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা বাংলায় লিখলে আমরা কি লিখতে পারি? মুখকুণ্ডলীর ভোল্টেজ গুণ তড়িৎ প্রবাহ। এটা কার তড়িৎ প্রবাহ? অবশ্যই মুখ্যকুণ্ডলী। আমি আর লিখলাম না, এখানে লিখে রাখলাম মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ সমান সমান এটা কি গৌণকুণ্ডলীর ভোল্টেজ যেটাকে বিভব আমরা বলি, ভোল্টেজ গুণ গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ। এই রিলেশনটা আমরা পাই। অর্থাৎ এই যে এখানে যে মুখ্যকুণ্ডলী গৌণকুণ্ডলীর ভিতরে এই রিলেশনটা, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের ভিতর অর্থাৎ ইপি এবং আইপি এর ভিতরে এই রিলেশনটা আমরা পাই। অর্থাৎ মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ ইনটু তড়িৎ প্রবাহ ইপি ইনটু আইপি সমান সমান ইএস ইনটু আইএস, এটা আমরা পাই। এখন এটা থেকে আমরা লিখতে পারি, যদি আমি বাংলাটা মুছে ফেলাই, আমি বাংলাটা লিখলাম তোমাদের বোঝার জন্য। তাহলে এটাকে যদি আমরা সাজাই, বা ইপি এটাকে নিয়ে আসলাম নিচে, নিয়ে আসলাম ইএস কে, এটাকে নিচে নিয়ে আসলাম ইএস, এখন উপরে হচ্ছে আইএস বাই আই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এখন দেখো তো আমরা এই রিলেশনগুলো দিয়ে, অর্থাৎ যে ট্রান্সফরমার বিদ্যুতের ক্ষেত্রে অর্থাৎ বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ এই যে আমরা যে বিদ্যুৎ জ্বালাচ্ছি এইখানে ট্রান্সফরমার অবদান আছে, এটা বলা যাবে না। ট্রান্সফরমার না হলে আমাদের এই আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ এটাই রূপান্তর করার জন্য এই ট্রান্সফরমার কাজ করে, ঠিক আছে? তো এখন দেখো তাহলে আমাদের এরিয়াতে অর্থাৎ আমাদের মফস্বল লোকাল এরিয়াতে যে তারগুলা দিয়ে যে রাস্তায় যে বিদ্যুৎগুলো, সেখানে ভোল্টেজটা আমার বাসার তুলনায় ওইখানে বাসায় তো 220 ভোল্টের বেশি ব্যবহার করি না আমরা, কিন্তু ওইখানে আরও বেশি। আর হাইওয়ে রোডের তারগুলোতে ওইখানে ভোল্টেজ আরও বেশি, কিন্তু বিদ্যুৎ কম। আর যখনই বাসার দিকে ঢুকে তখন ভোল্টেজ কমে যায়, ভোল্ট কমে যায়, বিভব কমে যায়, আর তোমার বিদ্যুৎটা বাড়ে না। তাহলে এই কাজগুলো করে কে? ট্রান্সফরমার। এখন দেখো ট্রান্সফরমারে যে এখানে তোমার বইতে দেওয়া আছে নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতি, অর্থাৎ নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যে সকল যন্ত্র, যে আমি ফ্যান চালাইতেছি, টেলিভিশন চলতেছে, এটা হচ্ছে নিম্ন ভোল্টেজ ব্যবহার করতে পারে। এই জন্য এদের জন্য ওইটাই নিম্ন ধাপী ট্রান্সফরমার ব্যবহার করা, আর উচ্চ ধাপী ট্রান্সফরমার হাইয়ার রোডে ব্যবহার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বাদশ অধ্যায় অর্থাৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এখানে ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কয় ধরনের? 2 ধরনের।
আর এই ট্রান্সফরমারের যদিও এই চিত্র দ্বারা তেমন একটা ভালো বোঝা যায় না, যারা পদার্থবিজ্ঞান তো অবশ্যই জরুরি, যারা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাইনে পড়বে তারা হয়তো এগুলো প্র্যাকটিক্যালি দেখবে, ব্যবহার করবে, করে তারপর শিখবে। এবং একটা লার্নিং তখনই ফ্রুটফুল হয়, বিশেষ করে সায়েন্স যখন এটাকে চোখে দেখা হয়, অর্থাৎ ভিজিবল করলে সেই জিনিসটা বেশি ফ্রুটফুল হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করলাম কিছুটা হলো তোমাদেরকে ট্রান্সফর্মার উপর ধারণা দিতে। উচ্চধাপী ট্রান্সফর্মার আর নিম্নধাপী ট্রান্সফর্মার এইগুলো আইটা তোমাদেরকে কিছু ধারণা দিলাম। তো পরীক্ষা আসতে পারে ট্রান্সফর্মার কি, আমাদের সৃজনশীল প্রশ্নের কয়ে আসতে পারে। আবার 3 নম্বর প্রশ্নে অর্থাৎ গতে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, অর্থাৎ প্রয়োগে আমাদের এই ট্রান্সফরমারের মধ্যে রিলেশন, অর্থাৎ ট্রান্সফরমার যে উচ্চধাপী মুখকুণ্ডলী গণকুণ্ডলীর ভিতরে যে রিলেশনটা আছে, তারপরে বিদ্যুৎ তড়িচালক শক্তি অর্থাৎ ভোল্টেজের ভিতরে রিলেশন, এই রিলেশনগুলো দিয়ে আমাদের অঙ্ক আসে। যেমন এই একটা রিলেশন আমি দেখালাম, ইপি বাই ইএস আইএস বাই আইপি। এখানে তড়িচালক শক্তি অর্থাৎ ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহের ভিতরে রিলেশন। তো এগুলো দিয়ে আমাদের অঙ্ক পরীক্ষা থাকবে। আশা করি সামনের কোনো সেশনে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের এটার উপর অঙ্কনের দেখাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আজকে এই পর্যন্তই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা করোনাকালীন সময়ে যেভাবে পারছি তোমাদের জন্য চেষ্টা করতেছি। আর আমাদের মন খুব উদ্গ্রীব আমরা স্কুলে ফিরে যাওয়ার জন্য। তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমরা যাতে সামনের মাসে স্কুলে ফিরে যেতে পারি, আমাদের বার্ষিক পরীক্ষা যাতে হয়। আর তোমাদের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায়। আসসালামু আলাইকুম।